মাদারীপুরে একসময় ঘরে ঘরে ছিল বেতের তৈরি ঝুড়ি, ডালা, মোড়া আর বিভিন্ন গৃহস্থলী সামগ্রী। গ্রামীণ ঐতিহ্যের সেই বেত শিল্প এখন অস্তিত্ব সংকটে। প্লাস্টিক, মেলামাইনের সস্তা ও সহজলভ্য পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে শত শত বছরের পুরনো এ কুটির শিল্প। কাজ কমে যাওয়ায় পেশা বদল করেছেন কারিগররা। এই শিল্প ঘুরে দাঁড়াতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বাজার ব্যবস্থাপনার দাবি সংশ্লিষ্টদের। মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বেত শিল্প বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী কুটির শিল্প। বেত কাজ ব্যবহার করে নান্দনিক ও টেকসই আসবাবপত্র এবং গৃহস্থালী পণ্য তৈরি করে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। মাদারীপুর শহরে কিছু কিছু স্থানে এখনো দেখা মেলে ঐতিহ্যবাহী বেত শিল্পের, যেখানে প্রদর্শন ও বিক্রি করা হয় বেতের তৈরি রকমারি ফার্নিচারও। তবে বেতের তৈরি জিনিসপত্রের চাহিদা থাকলেও প্লাস্টিক, মেলামাইন সহ সস্তা পণ্যের কাছে হার মেনে হারাতে বসেছে সে শিল্পের ঐতিহ্য। প্লাস্টিক পণ্যের ভিড়ে শৈল্পিক কারুকাজ ও দৃষ্টিনন্দন বেতের আসবাবপত্র ও ফার্নিচারের জনপ্রিয়তা বাড়লেও বাড়ছে না উৎপাদন। এছাড়া কাঁচামালের দুষ্প্রাপ্যতা এবং পণ্যের উপযুক্ত দাম না পাওয়ায় পূর্বপুরুষদের পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন অনেক কারিগর। আগে আমাদের এই প্রোডাক্টটা খুব ভালো বিক্রি হইতো, বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী, তারপরে আরো অন্য কিছু বাইরে আমাদের বেতের চাহিদাটা অনেক কমে গেছে। বেত শিল্পকে বাঁচাতে সরকারি সহযোগিতার কথা জানান তারা। বর্তমান সময়ে প্লাস্টিকের যে পণ্য সামগ্রী আছে এগুলা সহজলভ্যতার কারণে বেত শিল্পের পিছিয়ে পড়ে আছে। সরকারিভাবে যদি কোনো পদক্ষেপ নেওয়া যায় যাতে বেত শিল্পে যারা এই কাজে যারা জড়িত আছে তারা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। বেত শিল্পকে টিকিয়ে রাখতে ও শিল্পীদের জীবনমান উন্নয়নে কাজ করছে প্রশাসন, জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোন কোন পদক্ষেপে কোন কোন ধারাবাহিকতায় ওনাদের জীবনমান কিংবা ওনারা এই শিল্পের সাথে আরো বেশি সম্পৃক্ত হতে পারেন সেটা আমরা দেখছি এবং সেই অনুযায়ী ওনাদের মতামতের ভিত্তিতে আমরা ওইভাবে আগাচ্ছি। যথাযথ পৃষ্ঠপোষকতা ও বাজার সুবিধা না পেলে শত শত বছরের পুরনো এই কুটির শিল্প একদিন কালের গর্ভে হারিয়ে যাবে আশঙ্কা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।